sin 43 degree into cos 43 degree plus cos 43 degree into sin 47 degree এর মান কত হবে? 0 a ওই 1 sin 4 degree cos 4 degree দেখ sin 43 degree into cos 47 degree plus cos 43 degree into sin 47 degree লক্ষ্য করো এখানে 43 এর সঙ্গে 47 যোগ করলে হয় 90 sin 43 degree cos 90 degree minus 43 degree এটা যদি বিয়োগ করা হয় তাহলে 47 ডিগ্রি হয় প্লাস cos 43 degree into sin 47 ডিগ্রির পরিবর্তে লিখব 90 degree minus 43 degree equal to sin 43 degree into cos 90 degree minus theta তে হয় sin theta আর এখানে হবে sin 43 degree plus cos 43 degree into sin 90 degree minus theta equal to cos theta তাহলে cos 43 degree sin 43 degree into sin 43 degree তাহলে sin square 43 degree plus cos 43 degree into cos 43 degree তাহলে cos square 43 degree এবার sin square theta plus cos square theta এর মান হচ্ছে 1 তাহলে এটার মান 1 হলো তাহলে সঠিক উত্তর অপশন বি দেখো অঙ্কটা tan 35 degree by cot 55 degree plus cot 78 degree by tan 12 degree দেখো 35 এর সঙ্গে 55 যোগ করলে হয় 90 78 এর সঙ্গে 12 যোগ করলে হয় 90 তাহলে tan 35 degree by cot 55 জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি tan 12 ডিগ্রির জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি সমান সমান tan 35 ডিগ্রি এটা সূত্র দেখো tan cot 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় tan থিটা তাহলে tan 35 ডিগ্রি যোগ cot 78 ডিগ্রি বাই tan 90 ডিগ্রি মাইনাস থিটায় হয় cot থিটা তাহলে এখানে হবে cot 78 ডিগ্রি cot 78 ডিগ্রি কেটে গেল tan 35 ডিগ্রি tan 35 ডিগ্রি কেটে গেল উপর নিচে কাটাকুটি করলে হলো 1 প্লাস এটাও কাটাকুটি করলে হলো 1 1 plus 1 equal to 2 হলো তাহলে সঠিক উত্তর 2 অপশন সি cos 40 degree plus theta minus sin 50 degree minus theta এইটার মান বের করতে হবে সমান সমান cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস আমরা জানি যে sin থিটা সমান কি জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা জানি sin থিটা মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে sin থিটার জায়গায় লেখা আছে কত 50 ডিগ্রি মাইনাস থিটা আছে তাহলে sin থিটার পরিবর্তে আমরা লিখব cos 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে cos লিখব 90 ডিগ্রি লিখব মাইনাস থিটা থিটার জায়গায় লিখব 50 ডিগ্রি মাইনাস থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ
আগে বুঝে নিতে হবে এই জায়গার, এইটাই হচ্ছে অঙ্কের আসল জিনিস। এই অঙ্কটার ক্ষেত্রে আসল কাজটা হচ্ছে যে সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটার জায়গা আছে 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমি সাইন থিটার জায়গায় কি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, থিটার পরিবর্তে আমি এইটা লিখে দিলাম, সমান সমান কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস থিটা সমান কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করো 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা থেকে যদি cos 40 ডিগ্রি প্লাস থিটা বিয়োগ করা হয় তাহলে বিয়োগ করা হয় 0। তাহলে সঠিক উত্তর অপশন সি 0। দেখো আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে এই অঙ্কটা করবে। দেখো এবিসি ত্রিভুজ বলেছে, তাহলে এবিসি যদি ত্রিভুজ হয় তাহলে এ কোণ বি কোণ আর সি কোণ, ত্রিভুজের তিনটে কোণ হয়, বলো তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়, হয়তো। তাহলে এই যে যদি আমি অর্ধেক করে দিই, এবার যদি আমি সব কোণের অর্ধেক করলাম, মানে এদিকে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ তার অর্ধেক, প্রত্যেকটা অর্ধেক করে দিলাম, তাহলে এখানে 180 ডিগ্রির অর্ধেক হবে, হবে কিনা বলো, হবে তো। এবার হচ্ছে দেখো তাহলে এই যে এখানে আমরা এ কোণ বাই 2 যোগ বি কোণ যোগ সি কোণ বাই 2 এই অঙ্কের মতনই বি প্লাস সি বাই 2 এরকম জন্য কোডিতে দিলি আমি এ কোণ বাই 2 যোগ বি কোণ যোগ সি কোণ বাই 2 সমান সমান, তাহলে আমরা কত পাবো, আমরা 90 ডিগ্রি পাবো। এবার যদি আমি লিখি যে কোণ বি যোগ কোণ সি বাই 2 সমান সমান আমি কি পাবো, 90 ডিগ্রি, এ কোণ বাই 2 ডান পক্ষে নিয়ে যাও তাহলে মাইনাস এ কোণ বাই 2 পাবো। ঠিক আমরা এই সেম ভাবনা থেকে তাহলে সাইন বি প্লাস সি বাই 2 আমরা এখানে তো কোণ চিহ্ন দিয়ে লিখবো না, এইটা সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, এই যে দেওয়া আছে ত্রিকোণ যোগ ত্রিকোণ বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস কোণ এ বাই 2 লিখতে পারি। তাহলে আমরা বি প্লাস সি বাই 2 পরিবর্তে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এখন আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 ইকুয়াল টু হবে কস এ বাই 2, ইজি হয়ে গেল, কস এ বাই 2, অপশন বি সঠিক উত্তর। দেখো tan a সমান সমান 3/4, দেখো কি দেওয়া আছে a প্লাস b সমান 90 ডিগ্রি, a আর b যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি a সমান সমান কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস b লিখতে পারি। এখন এখানে দেখো বা tan a এর পরিবর্তে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস বি, এর পরিবর্তে লিখলাম 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু 3/4। এখন tan 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় কট থিটা, এখানে থিটার জায়গায় আছে বি, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস বি তে হবে কট বি, কট বি সমান কত 3/4, এখানে চেয়েছে কট বির মান, তাহলে কট বির মান পেয়ে গেলাম 3/4, তাহলে অপশন এ সঠিক।
54 ডিগ্রি সাইন 36 এর মানের সাথে সমান। দেখো 54 আর 36 যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে cos 54 ডিগ্রি সমান সমান cos 90 ডিগ্রির থেকে 36 ডিগ্রি বিয়োগ করলে হয় 54 ডিগ্রি সমান। আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় সাইন থিটা। তাহলে এখানে থিটার জায়গায় আছে 36 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি হবে সাইন 36 ডিগ্রি। তাহলে পেলাম আমরা cos 54 ডিগ্রির সাথে সাইন 36 ডিগ্রি সমান। তাহলে এখানে আছে cos 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি মান সমান। এটা বিবৃতিতে তাহলে সত্য। সাইন 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1। দেখো সাইন 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি সমান সমান সাইন 12 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বিয়োগ করলে হয় 78 ডিগ্রি সমান সমান সাইন 12 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় সাইন থিটা। তাহলে সাইন থিটার জায়গায় আছে 12 ডিগ্রি। সাইন 12 ডিগ্রি থেকে সাইন 12 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 0, কিন্তু এর মান দেওয়া আছে 1, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। তোমরা জানো tan 45 এর মান 1, tan 60 এর মান √3, tan 15 আর tan 75 এর মান নেই, কিন্তু 15 আর 75 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। তাহলে আমরা tan 15 ডিগ্রি আগে অঙ্কটা পাতায় নিচ্ছি। গুণ tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি সমান সমান দেখো tan 15 ডিগ্রি গুণ tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি হলে 75 ডিগ্রি হয় সমান সমান tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা দেওয়া হয় cot থিটা। তাহলে cot 15 ডিগ্রি সমান সমান tan 15 ডিগ্রি গুণ tan 35 এর মান 1, tan 60 ডিগ্রির মান √3 আর cot এর উল্টো হচ্ছে tan। তাহলে cot 15 মানে 1/tan 15 ডিগ্রি। তাহলে tan 15 ডিগ্রি tan 15 ডিগ্রি কেটে গেল, 1 এর সঙ্গে √3 গুণ করলে হলো √3, অর্থাৎ এখানে মানটা শূন্যস্থানে বসবে √3। এখানে দেখা যাক কি হয়। সাইন 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু আছে কোসেক 72 ডিগ্রি। এটার মানটা আমরা বের করব। দেখো সাইন 12 ডিগ্রি গুণ cos 18 ডিগ্রি গুণ sec 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বিয়োগ করলে 78 ডিগ্রি হয় ইন্টু কোসেক 90 ডিগ্রি থেকে 18 ডিগ্রি বিয়োগ করলে হয় 72 ডিগ্রি সমান সমান সাইন 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় কোসেক থিটা। তাহলে কোসেক 12 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় sec থিটা। sec 18 ডিগ্রি। এবার দেখো সাইন 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি। এবার কোসেকের উল্টো হচ্ছে সাইন। তাহলে কোসেক 12 ডিগ্রি মানে 1/sin 12 ডিগ্রি। সেকের উল্টো হচ্ছে cos। তাহলে sec 18 ডিগ্রি মানে 1/cos 18 ডিগ্রি।
cos 18 ডিগ্রি কেটে গেল, sin 12 ডিগ্রি কাটলাম, সমান সমান হলো 1। তাহলে এখানে বসবে 1। এবার বলছে এ এবং বি পরস্পর পূরক কোণ। এ আর বি পরস্পর পূরক কোণ মানে হচ্ছে এ আর বি যদি আমি যোগ করি, যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এ সমান আমি পাবো হচ্ছে 90 ডিগ্রি প্লাস বি, ডান পক্ষে গেল মাইনাস বি। এবার তোমার দেওয়া আছে সাইন এর মান, তাহলে সাইন এ সমান সমান সাইন এ মানে 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে বসিয়ে দিলাম 90 ডিগ্রি মাইনাস বি। সাইন 90 ডিগ্রি মাইনাস বিতে হয় কস বি, কস বি বসিয়ে দিলাম, এখানে হবে কস। দেখো সাইন 10 থিটা সমান সমান কস 8 থিটা, বা সাইন 10 থিটা সমান সমান, তোমরা জানো যে কস থিটা সমান সমান 90 ডিগ্রি, কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় কস থিটা, তাহলে কস থিটা মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কস 8 থিটা মানে আমরা কি লিখবো, কস 90 ডিগ্রি, না কস না সাইন, কসের পরিবর্তে লিখবো সাইন, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় আছে 8 থিটা। তাহলে কস 8 থিটার জায়গায় কি লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এই জায়গায় ধরো কস থিটার জায়গায় 8 থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় 8 থিটা। এবার বাম পক্ষেও দেখো সাইন আছে, ডান পক্ষেও দেখো সাইন আছে, তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ দাও, তাহলে 10 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, বা 10 থিটা মাইনাস 8 থিটা বাম পক্ষে নিয়েছো, প্লাস 8 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে 10 আর 8 18, 18 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান হলো 90 ডিগ্রি বাই 18, 5 18 90, তাহলে থিটা মানে হলো 5 ডিগ্রি। চেয়েছে কার মান, tan 9 থিটার মান চেয়েছে। তাহলে অতএব tan 9 থিটা সমান সমান tan 9 গুণ থিটার মান 5 ডিগ্রি সমান সমান tan 5 9 45 ডিগ্রি, tan 45 এর মান 1 হয়ে গেল 1। থিটা এর মান নির্ণয় করতে হবে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান সমান 1, বা tan 4 থিটা সমান সমান 1 বাই tan 6 থিটা ডান পক্ষে নিয়ে যাও, বাই tan 6 থিটা, বা tan 4 থিটা সমান সমান, তোমরা জানো যে tan এর উল্টো হচ্ছে cot, তাহলে tan থিটা আর যদি cot থিটা গুণ করা হয় তাহলে গুণফল হয় 1, তাহলে cot থিটা সমান সমান হয় 1 tan থিটা ডান পক্ষে গেল বাই tan থিটা। তাহলে এখানে আছে 1 বাই tan 6 থিটা, তাহলে কি হবে cot, তাহলে কি লিখবা cot, আর থিটার জায়গায় কি আছে 6 থিটা আছে, 6 থিটা বসিয়ে গেল, বা tan 4 থিটা সমান সমান, দেখো আমরা জানি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় cot থিটা, তাহলে আমি cot থিটার পরিবর্তে কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। তাহলে এখানে cot 6 থিটার পরিবর্তে লিখতে পারবো কি, tan 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় আছে 6 থিটা। বাম পক্ষেও tan, ডান পক্ষেও tan আছে, tanটা ক্যান্সেল করে দাও, তাহলে 4 থিটা
সমান সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা 4 থিটা মাইনাস 6 থিটা বাম পক্ষে নিয়ে এসো, প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 10 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 10। তাহলে 0 0 কেটে দাও, তাহলে থিটা সমান সমান পেলে 9 ডিগ্রি। অর্থাৎ আমার যে থিটা এর মান নির্ণয় করে বলেছে, থিটার মান পেয়ে গেলাম 9 ডিগ্রি। sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কয়ার 17 ডিগ্রি বিয়োগ 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি সমান সমান, দেখো 63 সাথে 27 যোগ করলে 90 হবে, 17 সঙ্গে 73 যোগ করলে 90 হবে। 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি করলে 27 ডিগ্রি হয়, বাই 3 cos স্কয়ার 90 ডিগ্রি বিয়োগ 73 ডিগ্রি, তাহলে 17 ডিগ্রি হবে, বিয়োগ 2 যোগ 3 cos স্কয়ার 73 ডিগ্রি সমান সমান, দেখো 2 sin স্কয়ার 63 ডিগ্রি যোগ 1 যোগ 2 sin 90 ডিগ্রি মাইনাস থিটাতে হবে cos থিটা, তাহলে cos স্কয়ার 63 ডিগ্রি 3 cos 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় sin থিটা, তাহলে হবে sin স্কয়ার 73 ডিগ্রি বিয়োগ 2 যোগ 3 cos স্কয়ার 73 ডিগ্রি সমান সমান, লক্ষ্য করো এই দুটো 2 sin স্কয়ার 63 ডিগ্রি যোগ 2 cos স্কয়ার 63 ডিগ্রি, এখান থেকে 2 কমন মিলে থাকবে sin স্কয়ার 63 ডিগ্রি যোগ cos স্কয়ার 63 ডিগ্রি, ব্র্যাকেটের মধ্যে যোগ আছে 1, আবার 3 sin স্কয়ার 73 ডিগ্রি প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি, এখান থেকে 3 কমন, sin স্কয়ার 73 ডিগ্রি যোগ cos স্কয়ার 73 ডিগ্রি বিয়োগ আছে 2 সমান সমান, তোমরা জানো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটার মান 1, তাহলে 2 ইনটু এটার মান 1 প্লাস 1 3 ইনটু 1 মাইনাস 2 সমান সমান 2 1 2 যোগ 1 3 1 3 বিয়োগ 2 সমান সমান কত হবে, 2 1 3, নিচে 3 এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়, নিচে 1 বসে না। tan 1 degree into tan 2 degree into tan 3 degree dot 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 tan 89 ডিগ্রি। প্রথমে আমরা ব্যাখ্যা করব এই লাইনটা বলতে কি বোঝায়। এই বইটা বলতে বোঝায়, তোমরা দেখো tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 4 ডিগ্রি, tan 5 ডিগ্রি, tan 6 ডিগ্রি, এরকম করতে 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 কত পর্যন্ত যাবে, tan 89 ডিগ্রি পর্যন্ত যাবে। সমান সমান tan 1 ডিগ্রি ইন্টু এই tan 89 ডিগ্রিটা এখানে নিয়ে আসবে এর কাছে, tan 89 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু, দেখো এর আগে কি হয়েছে,
ট্যান 89 ডিগ্রির আগে অবশ্যই ট্যান 88 ডিগ্রি রয়েছে, যেটা আমি লিখিনি। তাহলে ইন্টু ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি আছে, তার পাশে নেবো 88 আগে কত 87, তাহলে অবশ্যই এখানে রয়েছে 87 ডিগ্রি, তাহলে ট্যান 87 ডিগ্রি। এইভাবে ডট 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 করতে করতে আমরা যাবো এবং মাঝখানটায় আসবে ট্যান 45, যে কারোর সঙ্গে জোর পাবে না, ট্যান 45 ডিগ্রি সিঙ্গেল ভাবে বসবে। তার মানে তুমি চলে যাও 1 ডিগ্রির সঙ্গে 89 ডিগ্রি, 2 ডিগ্রির সঙ্গে 88 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রির সঙ্গে 50 ডিগ্রি, 41 ডিগ্রির সঙ্গে 49 ডিগ্রি, 42 ডিগ্রির সঙ্গে 48 ডিগ্রি, 43 ডিগ্রির সঙ্গে 47 ডিগ্রি, 44 ডিগ্রির সঙ্গে 46 ডিগ্রি, তাহলে মাঝখানে থাকলো কে 45 ডিগ্রি। তাহলে 45 এককভাবে থাকবে, বাদ বাকি সব কিন্তু আমি পরপর সাজিয়েছি। এইটুকু এই সিরিজে সাজানোর মূল উদ্দেশ্যটা কি, এই সিরিজে আমি কেন সাজালাম, এর মূল উদ্দেশ্যটা এবার তোমরা বুঝতে পারবে যে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি ইকুয়াল টু 89 ডিগ্রি হয়। আবার গুণ ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 88 ডিগ্রি হবে, 90 ডিগ্রি থেকে 2 ডিগ্রি মাইনাস করবে, ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু ট্যান 87 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু ট্যান 45 ডিগ্রি সমান সমান ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা দেয় কট থিটা, তাহলে কট 1 ডিগ্রি, এটা এক ব্র্যাকেট রেখে দিই, ইন্টু ট্যান 2 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি মানে হয় কট 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি মানে কট 3 ডিগ্রি ইন্টু ডট ডট ডি ইন্টু ট্যান 45 ডিগ্রি। এবার দেখো ট্যান আর কট গুণ করলে গুণফল 1 হয়, তাহলে এটা 1 হলো, ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি ইন্টু কট 2 ডিগ্রি মানে 1, ইন্টু এইটার মানও 1 ইন্টু ডট 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 গুণ ট্যান 45 এর মানও 1, তাহলে আলটিমেটলি মান কত হলো 1 আসবে। খুবই সুন্দর একটা অঙ্ক। সেক 5a সমান সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি, এর মান বের করতে হবে। দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় কোসেক থিটা। তো লক্ষ্য করো এখানে কোসেক থিটার জায়গায় আছে, এটা থিটার জায়গায় আছে a প্লাস 36 ডিগ্রি বা সেক 5a সমান সমান, তাহলে আমি থিটার জায়গায় কোসেক থিটার জায়গায় আছে a প্লাস 36 ডিগ্রি, তাহলে কোসেকের পরিবর্তে কি লিখবো সেক লিখবো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটার পরিবর্তে থিটার মান বসাবো a প্লাস 36 ডিগ্রি, উভয় পক্ষ থেকে এবার সেক বাদ দাও, দিলে 5a সমান সমান 90 ডিগ্রি মাইনাস a প্লাস a মাইনাস 36 ডিগ্রি বা 5a মাইনাস a বাম পক্ষে নিয়ে আসলাম প্লাস a সমান সমান 90 থেকে 36 বিয়োগ 6 আর 4 10, হাতে 1 4 4 এর পাশে 9 বা 6a
সমান সমান 54 ডিগ্রি, বা এ সমান সমান 54 ডিগ্রি বাই 6, 6 নং 54, এ সমান সমান 9 ডিগ্রি।